হুগলির লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর বৃহস্পতিবার সিঙ্গুরে বিজয় মিছিল করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগও। এই দুই জয়ী প্রার্থীর সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না। লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে আরামবাগ লোকসভার প্রার্থী ক্যান্ডিডেট এমপি মিতালি বাগ, তারা দুজনেই আমাদের। চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন। আমাদের রচনা ব্যানার্জি আমাদের এই হুড খোলা গাড়িতে রয়েছে, মিতালি বাগ আরামবাগ লোকসভার সেও আমাদের এই গাড়িতে রয়েছে। আপনারা দুজনকে আপনারা আশীর্বাদ। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬,০০০-এরও বেশি ভোটে পরাজিত করেন দিদি নাম্বার ওয়ান। বিজয় মিছিলটি সিঙ্গুরের দলুইগাছা মোড় থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত যায়। লোকসভা নির্বাচনের প্রচারে রচনার সিঙ্গুরের দুই সম্পর্কে করা মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়িয়ে পড়েছিল। সিঙ্গুরের সেই দইকে পৃথিবী বিখ্যাত করার প্রতিশ্রুতি দিলেন সাংসদ। এদিন বিজয় মিছিল শেষে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায় ও মিতালি বাগ। এই ডাকাতকালী মন্দিরে পুজো দিয়েই প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন বিজেপির কয়েকজন জেলা নেতাকর্মী পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর তুমি একটু সরে যাও, পর্বে আড়াল হচ্ছে।